শেখ হাসিনা সরকার পতনে জি। আপনাদের সমর্থন, অংশগ্রহণ, ত্যাগ থাকলেও নেতৃত্বের ভূমিকা আপনারা ছিলেন না। গত 10 বছরে বিভিন্ন সময় সরকার পতনের ডাক দিলেও তাতে সফল হননি। ছাত্ররা যা করে দেখিয়েছে আপনারা তা পারছিলেন না কেন? এই নিয়ে আপনাদের কোনো আত্মমূল্যায়ন রয়েছে কিনা? এনি ভাই। বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা দীর্ঘদিন থেকে লক্ষ্য করে আসছেন যে প্রায় 15-16 বছর আমাদের মামলা, হামলা, অত্যাচার, নির্যাতন, গুম খুনের শিকার। এটা শুধু আমরা বিএনপির নেতাকর্মী সেটা বললে খুবই ভুল হবে। সাধারণ মানুষ সেখানে অনেক ত্যাগ স্বীকার করেছে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা বারবার চেষ্টা করেছি, আঘাতপ্রাপ্ত হয়েছি, বাধাপ্রাপ্ত হয়েছি। সর্বশেষ আপনারাই লক্ষ্য করেছেন যে ছাত্র জনতার আন্দোলন কিভাবে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে, এবং সেখানে এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে সেখানে এই দেশে তরুণ সমাজ, ছাত্র সমাজের ভূমিকা খুব উল্লেখযোগ্য ছিল। আমরা সেখানে সমর্থন দিয়েছি এবং একটা পর্যায়ে আমরা নির্যাতিত হয়েছি, ছাত্ররা নির্যাতিত হয়েছে, ছাত্ররা খুনের শিকার হয়েছে। যারা দেখেন যে হেলিকপ্টারে পর্যন্ত সেখানে ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, আমরা গ্রেপ্তার হয়েছি ওই পর্যায়ে। এবং গ্রেপ্তারের পরে এটা 1 আগস্ট বলতে পারেন বা 2 আগস্ট শহীদ মিনার থেকে যখন আমাদের এই ছাত্ররা তাদের কোটা বিরোধী আন্দোলনটাকে আরো গতিতে নিয়ে যায়, এটা সাধারণ ছাত্রদের আন্দোলন ছিল, মেধাবী ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলন ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যে প্ল্যাটফর্ম। যে আন্দোলনটির আসলে নেতৃত্ব দেওয়া উচিত ছিল প্রধান বিরোধী দল হিসেবে বিএনপির, মানে যদি আমি এটা সরকার পতন আন্দোলন বলি, সেই আন্দোলনটি আসলে বিএনপি দিতে পারে নাই। এর কিছু এখানে এখানে আসলে আমি আপনারা পার্ট আত্মমূল্যায়ন করার কি দেখেন? পক্ষপাতী না। জি, জি, আমি আমি কেন পার্ট করব? জি। এখানে ছাত্ররা বলতে আমরা তো একসঙ্গে মিলেই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে পুরা দেশবাসী একত্রিত হয়েছি। সুতরাং এখানে ছাত্র যে জনতার যে আন্দোলন, সেখানে আমার ভাইয়েরা নেতৃত্ব দিবে, এটাই স্বাভাবিক। যুবকরা, ছাত্ররা নেতৃত্ব দিবে, এটাই তো স্বাভাবিক। আমরা সবসময় দেখেছি যে সেই 90-তে বলেন, তার আগে বলেন, আহ, আহ, সেই স্বাধীনতার সময় ছাত্ররাই তো অগ্রণী ভূমিকা পালন করেছে। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হলে আমাদের টার্গেটটা কি ছিল? দেশকে রক্ষা করা, দেশের জন্য আন্দোলন কিন্তু করা, দেশের জন্য কিন্তু সংগ্রাম ছাত্র করা, ফ্যাসিবাদের এনিওয়ে বিরুদ্ধে লড়াই করা। এনিওয়ে আপনি এখানে আমি যে খুব ক্রেডিট নিতে হবে, সে ক্রেডিটের জন্য কিন্তু আমরা আন্দোলন করি নাই। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি সবসময় বলেছেন দেশ বাঁচাও, বাঁচাও, মানুষ বাঁচাও। আমাদের তারেক রহমান সাহেব আমাদের সকলকে একত্রিত করার চেষ্টা করেছেন। সকল রাজনৈতিক দল একটা প্ল্যাটফর্মে এসেছে। এরপরে যখন কোটা বিরোধী এই ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা এসেছেন, তখনও তাদের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ ছিল এবং আমরা তাদের এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়ে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা চেষ্টা করেছি। ইনশাল্লাহ আমরা কামিয়াব হয়েছি। এখন কি কিন্তু করতে এনিওয়ে হবে আপনার সেটা কাছে হলো কি মনে আসল। হয় না যে যে দৃঢ়তা ছাত্র জনতার নেতৃত্বে, মানে এই যে যেটাকে একটি লিডারলেস মুভমেন্ট নাহিদ ইসলাম বলছেন, সেই লিডারলেস মুভমেন্টে যেই দৃঢ়তা তারা দেখিয়েছেন, আপনার কাছে কি মনে হয় না বারবার সেই রকম একটি আমি দৃঢ়তা দেখাতে আমি আমি বিএনপি অ্যাপ্রিসিয়েট ব্যর্থ করি। হয়েছে? বিএনপি ব্যর্থ না না, হয়েছে, এখানে সেই দৃঢ়তা ব্যর্থতার কোনো বিএনপি সুযোগ দেখাতে নাই। পারে নাই। দ্যাটস ওয়াই উই হ্যাড টু আমি কেন, সাফার ফর 15 ইয়ার্স। না না, আমরা দেখুন, এরশাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি 9 বছরে। জি, হুম তখন তো আমরা বলি নাই যে আমরা সকল রাজনৈতিক দল ব্যর্থ হয়েছি। এখানে শুধু বিএনপির আন্দোলন ছিল না, দেশবাসীর আন্দোলন ছিল। সে আন্দোলনে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ ছিল না। ওকে। আন্দোলনে একটা ভাইব্রেশন ছিল এবং এটা একটা স্তর স্তর ছিল। এই ভাইব্রেশনে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা ছাত্র জনতা যখন ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা এই আন্দোলনে যখন ত্যাগ স্বীকার করতে করতে একটা পর্যায়ে এসেছি, ছাত্ররা আমাদের আন্দোলনের গতি বৃদ্ধি করেছে। সুতরাং এখানে পার্ট করার কোনো প্রয়োজন নাই, তাদের সঙ্গে আমার আমাদের মনে কোনো হয় যে কম্পিটিশন নাই। আমরা কিভাবে দেশটাকে গড়বো সেটাই হলো এখন আসল। আমার মনে হয় যে এটা আপনি একদম খুব চমৎকারভাবে বলেছেন। জনাব নাহিদ ইসলাম, আপনার কি এই বিষয়ে কোনো কিছু বলার আছে? আপনি যে ছোট করে বলেন, নাহলে আমরা পরের প্রশ্নে যেতাম। না, আমি একটা বিষয় বলবো যে আমাদের বাংলাদেশের ইতিহাসে যে অভ্যুত্থানগুলো আমরা দেখি সেটি কিন্তু ছাত্ররাই মোটামুটি নেতৃত্ব দিয়েছে বা সফল করতে ভূমিকা রেখেছে। সেটা 69 বলেন, 90 বলেন, কিন্তু এবারের আন্দোলনে গুণগত পরিবর্তনটা হচ্ছে 69 বলেন, 90 বলেন, সেই সময়ের অভ্যুত্থান ছাত্ররা নেতৃত্ব দিলেও সামনে কিন্তু একটা রাজনৈতিক শক্তি ছিল, রাজনৈতিক দলগুলোর একটা প্ল্যাটফর্ম ছিল যারা পরবর্তীতে ক্ষমতাটা নিয়েছে। সেটা 69-এ আওয়ামী লীগের নেতৃত্বে ছিল, 90-এ বিএনপি আওয়ামী লীগ সহ নেতৃত্বে ছিল।
কিন্তু এই আন্দোলনে কিন্তু আসলে এরকম কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা দল কিন্তু সামনে ছিল না। ফলে 5ই আগস্টের পরে আসলে শেখ হাসিনার পতনের পরে কিন্তু এই দায়িত্বটা আসলে আমাদের উপর এসে পড়েছে, যদি আমরা এটার জন্য আসলে প্রস্তুত ছিলাম না। তো জনাব ইসলাম, আপনাকে কি একটা কথা বলতে পারি যে জি, কিন্তু আপনারা কি মনে করেন না যে এই আন্দোলনটা আসলে জুলাই থেকে, জুন থেকে, কোটা থেকে আসলে শুরু হয় নাই? না না, অবশ্যই এটা তো বিগত 16 বছর বা আমরা আরো বলি 111 থেকে যেই আমাদের বিরাজনীতিকরণ শুরু হয়েছে, সেই সেই সময় থেকে কিন্তু আমাদের এই রাজনৈতিক সংগ্রামটা, এবং আমাদের বিরোধী দলীয় নেতাকর্মীরা যেই আত্মত্যাগ করেছে, নির্যাতিত হয়েছে, এবং নির্যাতিত হওয়ার পরেও তারা বারবার মাঠে নেমেছে। তারা নামার কারণে কিন্তু একটা রাজনৈতিক পরিবেশ আমরা পেয়েছি, কথা বলার মিনিমাম পরিবেশ কিন্তু আমরা পেয়েছি, যেই রাইট। জায়গায় আমরা নেমে কথা বলতে পেরেছি। এবং এই অভ্যুত্থানেও আমরা সকল রাজনৈতিক দলের সেই ভূমিকাকে স্বীকার করি, এবং তারা ভ্যানগার্ডের মতো ছিল, গুলির সামনে ছিল। এবং ব্যক্তিগতভাবে বললেও কিন্তু ছাত্রদল বলেন বা শিবির বলেন বা বামপন্থী সংগঠন, প্রত্যেকেই আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছে। ব্যক্তিগতভাবে আমাদের জীবন রক্ষার্থেও তারা অনেক ভূমিকা পালন করেছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে জানার চেষ্টা করব বিএনপির সাথে আসলেই কি জামাতের দূরত্ব বেড়েছে কিনা। আমরা এটা আজকে আপনাদেরকে জানাবো। ছাত্র আন্দোলনের যে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে, এরপর থেকে কিন্তু আওয়ামী লীগ এক প্রকার নিষ্ক্রিয় হয়ে যায়। এমন অবস্থায় দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিএনপি ও জামাতের ইসলামিক রাজনীতির মাঠ সরব হওয়ার পরও দুটি দলের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের মতবিরোধিতা দেখা যাচ্ছে। তৃণমূল থেকে শুরু করে দল দুটির শীর্ষ নেতাদের বক্তব্য এবং কথাবার্তা এবং এবং আপনার মতবিরোধী স্পষ্ট লক্ষ্য করা গেছে কয়েকদিন ধরে, যেটি প্রকাশ্যে আসে গত আগস্ট মাসের মাঝামাঝি অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের আয়োজনের সময় দেয়া নিয়ে বিএনপি এবং জামাতের পরস্পরতা বিরোধী যে কিছু বক্তব্য কিন্তু উঠেছে সে আমাদের বিভিন্ন গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে। শেখ হাসিনা পতনের দীর্ঘ 25 বছরের রাজনৈতিক মিত্রদের মধ্যে হঠাৎ করে কেন এমন বৈরী সম্পর্ক তৈরি হলো সেটি নিয়েও কিন্তু অনেক প্রশ্ন দেখা দিছে, কিন্তু অনেকেই আসলে বিষয়টা ধরতে পারতেছে না যে আসলে কী কারণে এমনটা হচ্ছে। গত সপ্তাহে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলাম রাজনীতিক এবং পক্ষপাতিত্ব আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন না এমন একটা বক্তব্য দেন। হ্যাঁ, সেই বক্তব্য নিয়ে বিএনপির মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল যে আপনি জামাতে ইসলামের উপর তো আওয়ামী লীগ একবারে নিষিদ্ধই করে দিয়েছিল, তারপর আপনি কেন তাদের উপর যে আপনার প্রতিশোধটা নেবেন না। যদিও জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ গোলাম পরস্পর বিবিসি বলেছে যে এ ধরনের প্রতিক্রিয়া থাকলে বিএনপির সাথে তাদের বোঝাপড়ার কোনো সংকট নেই। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেছেন যে জামাতের অন্য রাজনৈতিক দলের মতো একটা দল বিএনপির সাথে জামাতের বিরোধ প্রশ্ন আসবে কেন। মানে আমির খসরু আবার বলেছে যে জামাতের সাথে বিএনপির কোনো বিরোধিতা নাই, আবার বিএনপির কিছু তৃণমূলের নেতা আবার বিএনপি জামাত সাথে বিরোধিতা করতেছে। যেমনটি না বললেই নয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলেছিলেন যে জামাতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, অথচ 15 বছর আপনারা দেখেছেন যে জামাত কিন্তু বিএনপির সঙ্গে মিলেমিশে কোনো কর্মসূচি সমাবেশ সব দিত, এবং বিএনপি যদি হরতাল ডাকতো সেখানে কিন্তু জামাতকেও বলতো যে আপনারা হরতাল দেন, বা জামাতও কিন্তু হরতাল দিত। সেই ক্ষেত্রে সময়ের আপনার ব্যবধানে যে বিএনপি এইরকম একটা ব্যবহার করবে জামাতের সাথে, এটা কিন্তু জামাতের আমির কোনোভাবেই বুঝতে পারেনি। আর যদি বুঝতে পারতো তাহলে কিন্তু আর যে বিএনপির সাথে যে আমাদের যে পূর্বের যে সম্পর্ক ছিল সেটা রাজনৈতিক দল হিসেবে যেমন থাকার কথা সে এমনই থাকতো, কিন্তু এতটা ঘনিষ্ঠতা হতো না। কিন্তু শেষ পর্যায়ে এসে যদি আপনার নৌকা যদি তীরে এসে ডুবে যায় তাহলে তো সেক্ষেত্রে আসলে ফলাফল হতাশাজনক হবে, এমনটাই লোকজন বলছে। সেক্ষেত্রে দেখা যাক পরবর্তীতে সরকার গঠন কিভাবে করা হয়। তবে জামাত এখনও চাচ্ছে যে তারা ধীরে সুস্থে নির্বাচন করবে, কারণ তাদের 300 আসনেই কিন্তু তাদের প্রার্থী দিতে হবে, এবং বিএনপি তাড়াতাড়ি চাচ্ছে যেন তারা ক্ষমতায় আসতে পারে, এই জন্য কিন্তু বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে। তবে দেখার বিষয় দিন শেষে কে জয়ী হবে কে বিজয়ী হবে এইটাই। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে নিত্য নতুন নিউজের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।
প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে জানার চেষ্টা করব বিএনপির সাথে আসলেই কি জামাতের দূরত্ব বেড়েছে কিনা। আমরা এটা আজকে আপনাদেরকে জানাবো। ছাত্র আন্দোলনের যে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে। এরপর থেকে কিন্তু আওয়ামী লীগ এক প্রকার নিষ্ক্রিয় হয়ে যায়। এমন অবস্থায় দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিএনপি ও জামাতের ইসলামিক রাজনীতির মাঠ সরব হওয়ার পরও